আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করব হজ না করার শাস্তি কি। আমাদের অনেকের উপর হজ ফরজ হয়েছে, কিন্তু আমরা অলসতার কারণে বা বিভিন্ন অজুহাত সামনে রেখে আমরা হজ করি না, হজটাকে ডিলে করি। এই হজকে যখন আমরা ডিলে করি বা হজ না করি, আস্তে আস্তে আমরা যখন অলসতার সাগরে হাবুডুবু খেতে থাকি, একটা সময় আস্তে 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 বরফের মতো গলে গলে আমাদের হায়াতটা শেষ হয়ে যায়। আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আমাদেরকে হায়াত বাড়িয়ে দিবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের শেষ আয়াতে বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কোন নফস যখন তার মৃত্যুর সময় চলে আসবে, তখন তাকে এক সেকেন্ডও বাড়িয়ে দেওয়া হবে না। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ প্রদত্ত এই হায়াতের মধ্যেই যথাসময়ে হজ ফরজ হওয়ার সাথে সাথে আমাদেরকে হজ পালন করতে হবে। না করলে কি শাস্তি, এ ব্যাপারে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা আলোচনা করব। হাদিসটি হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে বর্ণিত। হাদিসটি সুনানে তিরমিজির মধ্যে আসছে, 812 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ। যেই ব্যক্তি এই পরিমাণ সম্পদের মালিক হয়েছে, যেই পরিমাণ সম্পদ, যেই পাথেয় তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়, ওয়ালাম ইয়াহুজ্জা, অথচ সে সামর্থ্য হওয়া সত্ত্বেও হজ করল না, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। নবীজি বলতেছেন, সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এ ব্যাপারে যায় আসে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন। নবীজি বললেন, ওয়াজালিকা, এটা এই জন্য যে বিআন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, মানুষের উপর আল্লাহর জন্য হজ করা ফরজ, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে বাইতুল্লাহ পর্যন্ত যেতে সক্ষম। সুতরাং আমাদের যাদের সক্ষমতা আছে শারীরিক এবং আর্থিকভাবে, আমরা দ্রুত হজ পালন করে ফেলব। কারণ এই হজ এমন একটা বিধান, যেই ইবাদত না করা পর্যন্ত আপনার আমার জিম্মাদারি পূর্ণ হবে না। আপনার আজকে সামর্থ্য আছে, কালকে আপনার সামর্থ্য নাও থাকতে পারে, কিন্তু যখন এক ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেল আর সে অলসতাবশত হজ করলো না, হজটাকে ডিলে করতে থাকলো, একটা সময় সে দরিদ্র ফকির হয়ে গেল, এখন তো আর তার হজে যাওয়ার সামর্থ্য নেই, কিন্তু এই হজ তার মাথা থেকে হজের বিধান রহিত হবে না, এই ফরজ তার উপর থেকেই যাবে। আর এই বিধান সে পালন না করার কারণে পরকালে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আর এই যেই হাদিস সুনানে তিরমিজির 812 নম্বর হাদিস, এখানে তো দেখলাম নবীজি বলেন, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এ ব্যাপারে কিছু যায় আসে না। তার মানে সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না বা মৃত্যুর সময় তার ঈমান থাকবে না, এটাই স্বাভাবিক। এজন্য আমার ভাইয়েরা, আর আমরা অলসতা না করি, যাদের সামর্থ্য আছে এই মুহূর্ত থেকে আমরা নিয়ত করি যত দ্রুত সম্ভব আমরা আল্লাহর এই ফরজ বিধান হজ পালন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।